ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বর্তমানে তিনি অংশ নিচ্ছেন কেম্যান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত 10 ওভারের ক্রিকেট প্রতিযোগিতা ম্যাক্স 60 লিগে। এই লিগে সাকিব ছাড়াও খেলছেন ডেভিড ওয়ার্নার, অ্যালেক্স হেলস এবং কার্লোস ব্র্যাথওয়েটের মতো নামী ক্রিকেটাররা। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে এখন আলোচনার কেন্দ্রে বেতন বকেয়ার মতো গুরুতর সমস্যা। প্রতিযোগিতাটির দ্বিতীয় শো চলাকালে বিস্ফোরণ ঘটে মাঠের বাইরের এক ইস্যুতে। খেলোয়াড়দের বেতন না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর 30 দিন আগেই খেলোয়াড়দের পারিশ্রমিক দেওয়ার কথা ছিল, কিন্তু সময় মতো বেতন না পাওয়ায় তারা ধর্মঘটের ডাক দেন। এর প্রভাব পড়ে মাঠের খেলার ওপরও। ESPN ক্রিকইনফোর তথ্য অনুযায়ী এই ধর্মঘটের কারণে 5টি ম্যাচ বাতিল করা হয়েছে। ম্যাক্স 60 লিগ কর্তৃপক্ষ প্রথমে এক ইনস্টাগ্রাম পোস্টে জানায় অফ ফিল্ড ইস্যুর কারণে প্রথম রাউন্ডের বাকি ম্যাচগুলো বাতিল করা হয়েছে। একই পোস্টে ঘোষণা করা হয় ফাইনাল হবে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টায়, যেখানে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দল ক্যারিবিয়ান টাইগার্স ও 3 নম্বরে থাকা ভেগাস ভাইকিংস। তবে কিছুক্ষণ পরেই সেই পোস্ট মুছে ফেলে কর্তৃপক্ষ। নতুন এক পোস্টে জানানো হয় ভেগাস ভাইকিংস ও 5 নম্বর দল গ্র্যান্ড টিম অ্যান্ড ফালকনসের মধ্যে হবে রানার আপ প্লে অফ। এতে আরও বাড়ে ধোঁয়াশা। সব জটিলতা পেছনে ফেলে শেষ পর্যন্ত ক্যারিবিয়ান টাইগার্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করে লিগ কর্তৃপক্ষ। ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে দলটিকে অভিনন্দনও জানানো হয়। তবে এভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করে প্রশ্ন উঠেছে প্রতিযোগিতার স্বচ্ছতা এবং পেশাদারিত্ব নিয়ে। এই ঘটনায় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি ICC অনুমোদিত সব টুর্নামেন্টে খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা আহ্বান জানায়। আয়োজকদের কঠোর সমালোচনা করে WCA বলেছে খেলোয়াড়দের সঙ্গে করা চুক্তিগুলো যেন কাগজের টিকরোর চেয়েও মূল্যহীন হয়ে পড়ছে। এই ধারা বন্ধ করতে হলে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাগুলোকেই দায়িত্ব নিতে হবে। উল্লেখ্য, ম্যাক্স 60 লিগের আয়োজন করেছিল দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান BMP স্পোর্টস, যারা নিজেদের ওয়েবসাইটে বিশ্ববাজারে ক্রিকেট লিগের মালিকানা, স্পন্সরশিপ এবং ফ্র্যাঞ্চাইজিংয়ে নেতৃস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে দাবি করে। এর আগেও তারা আবুধাবি, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কায় T10 লিগ আয়োজন করেছে। তবে চলমান বিতর্ক নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি সংস্থাটি।